হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে বগুড়ার সেই বিখ্যাত হাগড়াই আলুর ঘাঁটি রেসিপিটি শেয়ার করব। এই আলু ঘাঁটি রেসিপিটি চেয়েছিল একটুখানি সবুজ খুঁজি পেজের তাসাদ্দুক ভাই। তো মূলত ভিডিওটা তার জন্য। তো এই জন্য দেখুন, এটা হচ্ছে হাগড়াই আলু। এই আলুটা একটু লাল হয়ে থাকে। তো এটা আমি সিদ্ধ করে নেব। এটা সেজন্য ধুয়ে ভালো করে এটা আমি সিদ্ধ দিব। ভেজে নিয়ে এটার মধ্যে সব রকমের মশলা দিয়ে দিলাম। আদা রসুন বাটা এবং হলুদ মরিচের গুঁড়া, কাঁচা মরিচ এবং কিছু গোটা মশলা দিয়ে এই যে এখানে আমি মাছ দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি রুই মাছ। তো আপনারা চাইলে অন্য মাছও দিতে পারেন। আসলে এটা মাংস দিয়ে করলেও অনেক মজা হয়ে থাকে। তো আমি আমার মতো করে মাছ দিয়ে করলাম, কারণ আমাদের বগুড়াতেও আলু ঘাঁটি এবং মাংসের ঘাঁটি বিখ্যাত, আমাদের বাগমারাতেও তাই। তো আলুগুলো আমি ছিলিয়ে নিলাম, ওইদিকে মাছ কষানো হচ্ছে কড়াইয়ে। তো দেখুন, আলুগুলো ছিলার পরে আলুর ভিতরে একটু লাল লাল এটা দেখতে, এবং এই আলুটা অনেক আঠালো হয়ে থাকে। তা আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে আমি মেখে নিলাম। আপনারা চাইলে যে কিছু দিয়ে এই আলুটাকে গলিয়ে নিতে পারেন। এই যে দেখুন, এটা মাখিয়ে নিয়ে এতটাই পরিমাণ আঠালো, তো হাত থেকে ছুঁড়েই না, আমি তারপর একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মথে রেডি করে নিলাম। এদিকে দেখছি কড়াইয়ে মাছগুলো হলো কিনা। তো মাছগুলোকে আমি একদম ভাঙা করে নেব, কারণ মাছটা একদম ভেঙে নিলে আলু ঘাঁটিটা অনেক আরো মজা হয়। তো আমি সেই জন্য এটাকে, এই যে দেখুন কত সুন্দর করে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। যে এই দলাগুলো থাকে এটাকে একদম ভেঙে নিতে হবে, যেগুলো একটু বেশি ভারী ভারী ভাবটা, তাহলে চলে যাবে। এই যে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব, কারণ আলুটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি কিরকম ভাবে করে নিয়েছি। তো এই যে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, এবং গ্রেভিটা অনেক সুন্দর। তো যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে, তারপর আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। দিয়ে দিয়ে তারপর ভালোভাবে এটাকে বলক তুলে আমি যেভাবে নামিয়ে নিব সেভাবে এটাকে রেডি করে নেব। আসলে এটা খুব বেশি ঘন করাও যাবে না, কারণ এই আলুটা আঠালো, সেজন্য এটা একদম বেশি মানে একটু রাখলে বেশি ঘন হয়ে যাবে। সো এই যে দেখুন, আমার ঘাঁটিটা এইরকম পরিমাণের একটা ঘনত্ব হয়েছে। তো আমার এটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আসলে জিরার গুঁড়ো দিলে তরকারির ফ্লেভারটা ভালো লাগে, আর আলু ঘাঁটিতে মাংস ঘাঁটিতে তো ভালোই লাগে। তো এই যে দেখুন আমার এটা হয়ে গেছে। আর এদিকে যে আলু আমি কিছুটা রেখে দিয়েছিলাম এটা ভর্তা করব বলে, এই যে ভর্তা করে নিচ্ছি। আসলে ভর্তাটাও অনেক মজা লাগে, আর ঝাল ঝাল ভর্তা খেতে কার না ভালো লাগে। একসঙ্গে দুইটা ফ্লেভার, ভর্তাটাও আবার আলুর ঘাঁটি। এই যে দেখুন সরিষার তেল আমি একটু বেশি করে দিলাম, দিয়ে এটাকে আমি ভর্তা করে নিচ্ছি। আর ভাজা মরিচের ভর্তা মানে এটার আলাদা একটা ঘ্রাণ। তো দেখুন আলুটা যদিও একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ রান্না বাড়া করার পর আমি ভর্তা করতেছি, তো এই জন্য যুদ্ধ করতে হচ্ছে একটু। তো অবশেষে হয়ে গেছে। তো এটাকে আপনারা যেভাবে খুশি খেতে পারেন। তো আমি এটা, এই যে দেখুন ভাতের সঙ্গে আলুর ঘাঁটি খেলাম। আর এই যে রুটি, রুটি দিয়েও খাওয়া যায়। রুটির সাথে ছিল খেজুরের লালি, এটা দিয়েও রুটি খেতে বেশ মজা লাগে।